ক্যান্সার টিউমার বা ক্ষত দীর্ঘদিন ভালো না হলে ক্যান্সার সৃষ্টি হয়। ফুসফুস, যকৃৎ, পাকস্থলী, জিহ্বা, স্তন, জরায়ু ইত্যাদির ক্যান্সার হতে পারে। লিওকেমিয়া বা রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীর শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়ে রক্তের রোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করে ফেলে। এন্ডোস্কোপির মাধ্যমে অন্ত্র ক্যান্সার নির্ণয় করা হয়। আলট্রাসোনোগ্রাফিকের সাহায্যে সরাসরি নিডলস বায়োপসি করার মাধ্যমে লিভার ক্যান্সার সম্পূর্ণরূপে শনাক্ত করা যায়। পাপ টেস্টের মাধ্যমে জরায়ু ক্যান্সার নির্ণয় করা যায়। রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয় করা যায়। ধূমপান ও তামাক সেবন বন্ধ করলে শতকরা 30% ক্যান্সার প্রতিরোধ সম্ভব। 1981 সালে দুইজন ব্রিটিশ রিচার্ড জল এবং রিচার্ড ফেট্রো জানান পরিমিত শাকসবজি খাওয়ার মাধ্যমে ক্যান্সার মৃত্যুর হার শতকরা 33% কমানো সম্ভব। এইচআইভি বা এইডস মানবদেহে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এর আক্রমণে এইডস বা অ্যাকিউয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম রোগ হয়। এইচআইভি এক ধরনের রেট্রো ভাইরাস যা নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবেশ করে। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে আক্রান্ত বা আক্রমণ করে। এতে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের আক্রমণ ঘটে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস আক্রান্ত ব্যক্তি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না। এর একমাত্র পরিণতি মৃত্যু। 5 জুন 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়। আফ্রিকার দেশগুলো এর প্রকোপ সবচেয়ে বেশি। এইচআইভির গঠন ভাইরাসটি গোলাকার, এর উপর ফিনহেড সদৃশ্য গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তু উপস্থিত। এই গোলাকার গঠনের ভেতরে ষড়ভুজাকৃতির ক্যাপসিডে আরএনএ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অবস্থিত। এইচআইভি আক্রমণের উপায় হলো অনৈতিক এবং অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যম। এইচআইভি বা এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে তার শিশু সংক্রমিত হতে পারে। এইচআইভি সংক্রমিত রক্ত এবং অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে, যেমন এইচআইভি সংক্রমিত রক্ত কোনো দেহে পরিসঞ্চালন, এইচআইভি সংক্রমিত রোগের ব্যবহৃত সিরিজ বা অপারেশনের যন্ত্রপাতি ব্যবহার, এইচআইভি সংক্রমিত অঙ্গ বা কোষ বিশিষ্ট কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন। এই যে লক্ষণ, মানবদেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার 6 মাস থেকে 10 বছরের মধ্যে শরীরে এসে লক্ষণ প্রকাশ পায়। এই রোগের কোনো নির্দিষ্ট লক্ষণ নেই, তবে শরীরের ওজন দ্রুত কমে যায়। অজানা কারণে 2-3 মাসের বেশি সময় ধরে জ্বর থাকে, দীর্ঘদিন ধরে শুকনা কাশি থাকা, 2 মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়, শরীরের বিভিন্ন অঙ্গের ছত্রাকজনিত সংক্রামক দেখা দেয়, লসিকা গ্রন্থি ফুলে যায়। এইডস প্রতিরোধ প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এইডস রোগ প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কীভাবে ঘটে তা সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া, অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষা রাখা। রক্তদান বা গ্রহণ ও নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক, ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মরণব্যাধি এইডসের সংক্রমণ কীভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এই রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে।